এই যে আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো কাসাবা। গ্রাম অঞ্চলে এই গাছটিকে শিমুল আলু বলে অনেকে ডাকে। এই গাছের মূলে আলুর মতো, সাধারণত বাংলাদেশের মিষ্টি আলুর মতো হয়ে থাকে মূলটা। এই মূল থেকে প্রক্রিয়াজাত করে বাংলাদেশের সাবুদানা উৎপন্ন করা হয়। আপনারা হয়তো অবশ্যই সাবুদানা চিনেন। সাবুদানাও উৎপন্ন করা হয় এই গাছের মূল থেকে। আমি আবারও বলি, এই গাছটার নাম হলো কাসাবা, কিন্তু বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। কিছু কিছু গ্রাম অঞ্চলে এটাকে শিমুল আলু গাছ নামেও ডাকা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা চমৎকার পাতাগুলো। যারা এই প্রথম দেখছেন এই গাছটাকে, এর পূর্বে কখনো এরকম গাছ দেখেন নাই, অথবা সাবুদানা কোন গাছ থেকে উৎপন্ন করা হয় এই গাছটা এর আগে যারা দেখেন নাই তারা কমেন্টে জানাবেন, এবং কি শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন এই তথ্যটা আরও অনেক মানুষ জানতে পারে। গাছটির নাম হলো কাসাবা। এখানে একটি আছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি গাছ আছে। দেখেন এখানে আরও একটি গাছ আছে। এই গাছের মূল থেকেই সাধারণত শিমুল আলু থেকেই আপনাদের সাবুদানা তৈরি করা হয়। দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা মূলটা। এই যে মূলটা দেখতে পাচ্ছেন, এটা ছোট, যদিও গাছটা ছিঁড়া আমার ঠিক হয় নাই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য গাছটাকে ছিঁড়লাম। আশা করি গাছটা আবার উঠবে, এখান থেকেই কুড়ি মেলবে। এই মূলটা অনেক বড় হয়, সাধারণত মিষ্টি আলুর মতো হয় এই মূলটা। দেন এখান থেকেই আপনার এই মূলটা থেকেই চামড়াটা সরিয়ে আপনার সাবুদানা তৈরি করা হয়। গাছটার নাম আমি আবারও বলছি, এটা হলো কাসাবা গাছ। গ্রাম অঞ্চলে এটাকে শিমুল আলু গাছ বলে অনেকেই ডাকে। যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।